স্যার, জি আপনি তো নতুন চাষি। জি এটা তো আপনার প্রথম ব্যাচ। জি। এই পুকুরটা আপনার আয়তনে কতটুকু? এই পুকুরটার আয়তনে ভিতরে আছে 16 শতক। হুম। আর এই টোটালটা হবে 20-এর উপরে। ভিতরটা 16 শতক। ভিতরটা 16 শতক। এটাতে আপনি কত হাজার পোনা দিয়েছেন? এটাতে আমি 1,50,000 পোনা দিছি। 1,50,000। 1,50,000। তার মানে শতকে 10,000। শতকে 10,000। আপনি মূলত এই চাষে যে যুক্ত হয়েছেন, এটা কিভাবে আপনি অনুপ্রাণিত হয়েছেন? সত্যি কথা বলতে আপনার ভিডিওগুলা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। হুম। আর এখানেই শেষ না আমার। আপনার ভিডিওগুলা দেখার পরে তার সম্পর্কে বিস্তারিত মাঠ পর্যায়ে একেবারে জানার পরেই আমি এই মাছ চাষের সাথে যুক্ত হয়েছি। আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল 29 মে খোকন ভাইয়ের হারভেস্টিং প্রতিবেদনে। জি জি। আপনি পুকুর পাড়ে গিয়েছিলেন। পুকুর পাড়ে গেছিলাম ওই দিন, আমার আরো দুজন বন্ধু ছিল আমার সাথে। হ্যাঁ। তাদেরকে নিয়ে গেছিলাম, তারাও মাছ চাষের সাথে জড়িত। ওইখান থেকে আসার পর আপনি সিদ্ধান্ত নেন চাষে যুক্ত হবেন। জি। কার পরামর্শে আপনি চাষে যুক্ত হয়েছেন? এখানে আপনার মাধ্যমেই, আপনার ইউটিউব থেকেই আমার দু একজনের সাথে পরিচয় হয়। তার মধ্যে রুহুল ভাই আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। রুহুল ভাইয়ের পুকুরটা আপনি দেখেছেন? 82 মন হয়েছিল 4.5 শতকে। পুকুরে 82 মন হয়েছে। এটাও আমি বারংবার গেছি ওনার এখানে। তারপরে আবার ওনার আরেকটা পুকুর আছে, খুব সম্ভবত 25 শতক, প্রায় মাছ 3.5 লাখ। 3.5 লাখ। ওটাও আমি বেশ কয়েকবার দেখছি। আপনার তো আরেকটা পুকুর রয়েছে। জি। এই মাছটা বর্তমানে কয়টা কেজি আসছে এখন? এটা 20-এর নিচে খুব সম্ভবত। কত টন খাবার গেছে আপনার এটাতে? এটা প্রায় 60 টনের মতো। প্রায় 60 টন। জি। তাহলে 20-এর নিচে হবে। 1.5 লক্ষ মাছ 60 টন খাবার খাইলে 20-এর নিচে আসতেই পারে। আর ওই যে আরেকটা পুকুর রয়েছে আপনার ওই পাশে, ওই পুকুরটাতে কত শতক ওইটা? ওই পুকুরটার ভিতরে আছে আপনার 27 শতক। মাছ কত হাজার? ওই 27 শতকে আমি মাছ দিছি 4 লাখ। 4 লক্ষ? 4 লক্ষ। আপনি এটা তো হারভেস্ট করেন না, তাহলে এতটা ঝুঁকি নিয়ে আপনি কিভাবে গেলেন? আসলে এটা তো সফলতার কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি চলে আসছে। যেহেতু আমি স্টেপগুলো অতিক্রম করতে পারছি, এই জন্য আমার মনে হয়েছে যে রুহুল ভাই বা ওনাদের পরামর্শে যেহেতু আমি পার হইতে পারছি, ওইটা আপনি পারবেন, তাহলে ইনশাআল্লাহ মনে হয় যে আমি ওইটা পারবো। তাই মানে এই স্টেপে যাওয়া। খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি। এই মাছটা যেহেতু সেফ জোনে চলে আসছে, এখন আপনি নতুন করে আরেকটি চাষে গিয়েছেন। জি জি। আপনার এই মাছটা কত লাইনে আছে এখন? ওই মাছটা 100-র ভিতরে আছে। 100-র ভিতরে আছে। ওইটাতে কয় টন গেছে খাবার? ওইটাতে প্রায় 4 টনের কাছাকাছি। আপনি শুরুতে এসেই এত বড় ঝুঁকিটা নিলেন, এটা আসলে আমার কাছে গল্পের মতো মনে হচ্ছে। হ্যাঁ, তবে আমি এখানতে আপনাদের সহযোগিতা বলেন, আমার মনে হয় যে চাষ পদ্ধতিটা সম্পর্কে একটু জানতে পারলে করা যায়। একটু জানতে পারলেই করা যায় আসলে। আপনি যে মহান পেশা শিক্ষকতার পাশাপাশি মাছ চাষটা করছেন, আপনার শিক্ষকতা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না? একেবারেই না, একেবারেই না। আমি আমার পেশায় শস্যের পরিমাণও ফাঁকি দেওয়ার চেষ্টা করি না, আর টাইম টু টাইম ম্যানেজ করি। আর একটু প্রতিবন্ধকতা থাকে, দিনের বেলা কিছু পরিচর্যার বিষয়গুলো থাকে, ওইটা আমার এক কাকা আছেন, আমার এক ভাইস্তা আছেন, তারা আমাকে একটু হেল্প করেন। তাহলে তার মানে কি 2টা পুকুর আপনি নিজে পরিচর্যা করছেন? হ্যাঁ, সব নিজে করেন? সব একেবারে নিজে, এটা বললে ভুল হবে। সব যে নিজে করতে পারি তা না। আমার এক কাকা আছেন, উনি আমাকে একটু সহযোগিতা করেন। আর এখানে দেখে গেছি কি করা লাগবে মানে সকল ধরনের পরিকল্পনাই আমার থাকে। সকল পরিকল্পনার বিষয়গুলাই আমার থাকে। আপনার তো এখন সবচেয়ে মাছের দুঃসময় চলছে, অর্থাৎ শীত। শীতটা আপনি রুটিনটা কিভাবে করছেন, কিভাবে পার করছেন শীতটা? আসলে ন্যাচারালি শীতের জন্য একটু বাড়তি পরিচর্যার প্রয়োজন পড়ে। আমি রুটিন মাফিকই কাজগুলো করছি। আপনার রুটিনে যা রয়েছে তাই করছেন? রুটিনে যা রয়েছে তাই করছি। আপনার পুকুরে পানিটা তো একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার। আমি এতটা পরিষ্কার আপনি কিভাবে রাখলেন পানিটা? আসলে প্রতিদিনই আমার পানি ঢুকে 2-2.5 ঘন্টা। প্রতিদিনই 2-2.5 ঘন্টা পানি ঢুকে। আর এখানে যে ভাসমান যে একটা ময়লা হয়, সেটা আমার পাশেই
আরেকটা পুকুর আছে, ওই দিক দিয়ে ছাড়তে পারি, ওই দিক দিয়েও ছাড়ার সুবিধা আছে। যার জন্য যার জন্য আমার মনে হয় আমার পানিটা পরিষ্কার। পরিষ্কার। আপনার আর তারপরে আরেকটা বলবো যে এখানে এই গ্যাসের ডোজটা যদি সঠিক পরিমাণে হয়, মাত্রা সঠিক থাকে, মাত্রা সঠিক থাকে, তাহলেই পানি পরিষ্কার থাকে। আপনার কি রুহুল আমিন ভাই তো আপনাকে সহায়তা করছে, পাশাপাশি কোনো চিকিৎসক কি আপনার রয়েছে? হ্যাঁ, আমার 3 জনের সাথে খুব ভালো সম্পর্ক। এর মধ্যে সবচেয়ে বেশি আমাকে যে হেল্প করছে আলটিমেট বিডির মফিজুল ভাই। তারপরে আমার এক ভাই আছেন, সে হলো কিলিকন কোম্পানির, তার নাম হচ্ছে ভাই বললেন। আর বিএনএফ এর মানিক ভাই বিএনএফ এর তারা আপনাকে হেল্প করছে? জি, সার্বক্ষণিক। ঠিক আছে। জহিরুল, হ্যাঁ জহিরুল, কিলিকন কোম্পানির জহিরুল। আপনি এই বেস্টটা সুন্দর মতো উঠুক, আমি দোয়া করি। হারভেস্টের সময় আপনি আমাকে জানাবেন, আমি অবশ্যই সকলকে দাওয়াত করব ইনশাআল্লাহ। আপনি একজন শিক্ষকতার পাশাপাশি যে আপনি এই মাছ চাষটা করছেন, এটা আসলে শুনতে খুব ভালো লাগে। আমি খুব, কিন্তু আমার কাছে খুব আনন্দ লাগছে বিষয়টা। আপনি এগিয়ে যান, আপনার জন্য দোয়া করি মনে প্রাণে। আপনি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? অবশ্যই। সুপ্রিয় চাষী ভাইরা, আপনারা যারা বিভিন্ন পেশায় জড়িত রয়েছেন, আপনাদের পেশার পাশাপাশি বাড়ির আঙিনা যদি এরকম ছোট পুকুর থাকে আপনার, তাহলে আপনিও এই অতিঘনত্ব চাষে যুক্ত হতে পারবেন। তবে যুক্ত হওয়ার আগে আপনাকে কমপক্ষে 8 থেকে 10 আনা চাষ পদ্ধতি আপনাকে একেবারে নিবিড়ভাবে জানতে হবে। জেনে আপনি যুক্ত হলে এখানে লসের ভয় নেই। আর যারা না জেনে যুক্ত হয়েছে, না জেনে চাষে যুক্ত হয়েছে, তারাই লসে পড়েছে। আপনি জানবেন, জেনে বুঝে শুনে তারপর চাষে যুক্ত হন। পাশাপাশি একজন সফল চাষীর সান্নিধ্যে থাকুন, আপনি সফলতা পৌঁছাতে পারবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।